সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনের সকালটা আমার এই রকমই হয়। আমার কোনো রকম শোয়ার জায়গাটা হয় আর ওরা সারা বিছানা মিলে শোয়। আজকের বিছানাটা তাও একটু সুন্দর আছে, এক একদিন এর থেকেও খারাপ থাকে বিছানার অবস্থা। চাদর এক জায়গায় থাকে না, একজন এক জায়গায় আরও ভালো খারাপভাবে ছিটিয়ে থাকে এই রকম। তো উঠে গেছি, এবার বাসি কাজ সেরে টেরে চলে আসলাম রান্নাঘরে ওদের খাবার করতে। দুধ সুজি খায়, খাবারটা উঠলে ঘুম থেকে দুধ সুজি খাবে। আমি এখান দিয়ে আমার জন্য রচা করে নিলাম, রচা খাবো বলে ওদের জন্য করেছি, ওরাও একটু একটু খাবে। আস্তে আস্তে তাড়াহুড়ো করে সকালবেলা এইটুকুনি করে নিলে আবার ওদের উঠিয়ে ওদের ব্রাশ করা, মুখ ধোয়ানো সব কিছু করে টোরে আবার করতে হয় স্কুলে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি। তো সকালবেলা পড়াতে হয়, স্কুলের কাজগুলো আগেই করেই রাখি, যেহেতু টিউশন দিনই বাড়ির কাজগুলো আগে আগে আমি যেগুলো লেখাবো পড়াবো সেগুলো আগে রেডি করে রাখি খাতায় পাতায়। তো ওরা ঘুম থেকে উঠলে ব্রাশ টাশ করে এসে টিফিন খেয়ে ওদের পড়তে বসিয়ে দিই। আমি এটুকুনি কাজ এগিয়ে রাখি এভাবে, কেন তিনজনকে নিয়ে বসে একজন একজন করে খাতা পড়া দিতে দিতে অনেকটা সময় চলে যায়। তখন আমি স্কুলের টাইম হয়ে যায়, তখন খাবার করব না কী করবো, তখন ওরা পড়তে পড়তে এখান দিয়ে পড়তে থাকে আর আমি এখান দিয়ে সকালের ভাত ডাল আলু সেদ্ধ যেটুকুনি পারি সেইটুকুনি রান্না করে নিই। তো এখান দিয়ে ওদের পড়াটা রেডি করে দিয়েছি, ওরা বসে বসে এখন লিখবে, যেগুলো পাড়ার আমি বলে দেবো সাথে কাজ করতে করতে। ও তো এখন দুজনে দুধ খেতে থাকবে। আর মেয়ে উঠেছে, ওর এখনও ঘুমের ইয়েটা ভাঙেনি, ও একটু পরে দুধ খাবে। ব্রাশ করা হয়ে গেছে, এসে বসেছে। আর এখান দিয়ে এমন এক কাণ্ড হয়েছে আমি জানিই না, আমার ছোট মেয়ে ভয় পেয়ে এমন অবস্থা হয়েছে, ও কারোর কাছে বলেনি যে ও ভয় পেয়েছে। ও দিব্যি ভালো সব কিছু করছে, ওর ভেতরে ভেতরে ভয়, ও সেটা কাউকে প্রকাশ করেনি। ভিডিওটা করছি সেদিনকে সারাদিনে কিভাবে কি করব, কি করি ওদেরকে নিয়ে, স্কুল যদি ছুটি থাকে বা এরকম আজকের দিনটা স্কুল ছুটি দেখি ভিডিও করি, সারাদিনটা ওদেরকে নিয়ে কি করি। কিন্তু মেয়ের যে ভেতরে ভয়ও লেগে রয়েছে, 2-3 দিন আগে মেয়ে আমায় বলেনি, এই যে কাজল পরিয়ে দিচ্ছি যেটাকে সেটাকে, ছোটো মেয়ে আমার চুপচাপ বসে থাকে, ভাবে, একা একা কান্না করে। আমাকে ওরা বলেছে আমি সবসময় কাজে থাকি, আমি তো খেয়াল করিনি যে কার্টুন দেখতে দেখতে কান্না করে। ও কার্টুন দেখলে তো আমি আর সামনে থাকি না। সেটা বলবো পরে, দেখছি ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা আজকে স্কুল নেই যেহেতু পড়া হয়ে গেছে, সকালে ওদের খাবারটা করিয়ে টরিয়ে ওদের পরিয়ে টরিয়ে স্নান করিয়ে দিয়েছি। স্নান সারা হয়ে গেছে ওদের, স্নান টান সারা হলে আমি স্নান করিনি, আমি রান্না সেরে সব সেরে টেরে, সব তো আর দেখানো যায় না, রান্না সেরে ভাত বাড়তে বসে গেছে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে ওদের। আমি স্নান করে আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে। তো সবার জন্য ভাত বেড়ে ওদের 3জনকে ভাত দিয়েছি, ওরা এখান দিয়ে খেলছে। ছোটো মেয়ের কিন্তু মনের ভেতরে অনেক ভয় রয়েছে, সেটাও প্রকাশ করেনি। এখন বড় মেয়ে বলছে মা উপরে কার্টুন দেখছিল, আর ছোটু একা একা কান্না করছিল, ওই যে বলছে পটপট করে, আমি আওয়াজটা দিইনি, ও চুপচাপ রয়েছে। ও কিন্তু প্রকাশ করে বলেনি যে আমি কার্টুন দেখেছি, কার্টুন দেখে আমি ভয় পেয়েছি, স্বপ্নে দেখেছি সেটা। তো বলবো বাচ্চাদের কার্টুন দেখুক, কিন্তু ভূতের কার্টুন দেখা থেকে সবাই বিরত রাখুন বাচ্চাদেরকে, যাতে ভূতের কার্টুন কোনো বাচ্চা না দেখে, ভূত জাতীয় কোনো জিনিস না দেখে। আমার এই মেয়েকে নিয়ে আমি প্রচুর ভুগেছি, আমি এতদিন ভিডিও দিতেও পারিনি, ভিডিও এডিটও করতে পারিনি, মানসিকতা খুব খারাপ ছিল, মন মানসিকতা। মেয়েকে ঠিক করতে অনেক সময় লেগে গেছে। এই যে মেয়ে একা একা এরকম শুয়ে পড়তো, ওরা দুজনা খেলতো, কিন্তু 3জনই খেলতো। আমি ভাবি হয়তো শরীর টরীর খারাপ, ওই জন্য ভাবতাম শুয়ে রয়েছে, শুয়ে থাকো, কিন্তু ও যে ভয়ে ভয়ে ভেতরে ভেতরে কাতরাচ্ছে সেটাও বুঝতেই দেয়নি মেয়ে। দিয়ে এবার 2 দিন খেয়াল করার পর আমি বলছি দেখি তো, পরের দিন দেখবো। দিয়ে সেদিনকে আর ভিডিও টিডিও করেছি, আমি যে পরের দিন দেখি, খেয়াল করব দেখি এরকমই থাকে কি না। তো ওদের দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, দুপুরবেলা খেতে গেলে ওদের বোতল দিতে হয়। ঘুম থেকে উঠেছে, সন্ধে দিলাম, চা করলাম, সব করে টোরে যখন উপরে এবার আমার ডিউটি সব আবার পড়তে বসানো, সন্ধেবেলার পড়া। এবার পড়তে বসেছি, মেয়ে আবার সেরকম গাল ফুলিয়ে রয়েছে, কান্না কান্না ভাব, তাও বলছে না কী হয়েছে। আমি যে মেয়েটাকে একটু সাজিয়ে দিই, দেখি তো মেয়েটা সাজলে যদি একটু মন খুলে বলে। এবার আমি সেদিনকে সারাদিনের কাজটা ভিডিও করছিলাম, তো সাজার জিনিসটাও আমি ভিডিও করছি, যে সাজিয়ে দিই মেয়েকে, ওটা অ্যাড করে নেবো ভিডিওতে। কিন্তু ভিডিওর পরে যে এই ঘটনাটা হবে সেটা জানতাম না।
দিয়ে এবার ওকে সাজিয়ে দিয়েছি, ও তো খুশি, যাতে ওর মনে খুশিটা আসে বা ও মন খুলে বলে ওর কী হয়েছে, সেই জন্য আমি ওকে সাজাচ্ছি। আর একজন আছে, ও কিন্তু অত বায়না করেনি, ওকে আমি সাজাই বলি, কেন পড়াতে বসেছি আমি, তখন খাতা বই সামনে দেখা যাচ্ছে যে ওকে আমি পড়াতে বসেছি। মেয়ে হাসছে, সাজাচ্ছি, আমাকে বলছে এটা দাও, ওটা দাও, সেটা দাও। এবার যখন আমি বলছি তোমাকে তো ভালো লাগছে, যাও ঠাকুমাকে গিয়ে দেখিয়ে নিয়ে আসো রাতেবেলা। এবার ঠাকুমাকে নিচে দেখাতে গেছে, নিচের ঘরে, দিয়ে বলছে মা কাজলটা তুলে দাও, ভালো লাগছে না, কাজলটা তুলে দিলে ভালো লাগবে। দিয়ে এবার ঠাকুমাকে দেখাতে গিয়ে এসে বলছে আমি তো ভয় পেয়েছি মা, তখন কেমন লাগে বলো। তারপর রাতের সাথে সাথে ওকে কি করব, রাতে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। পরের দিন সকালে এই তো এখানে ওখানে নিয়ে দৌড়াদৌড়ি। তো রাতে ওই যে ও ঘুমিয়ে পড়েছে এরকম, এবার রাতে কোথায় যাব, রাতটা কোনো রকম কাটিয়ে সকালবেলা আবার বাপের বাড়ি ছুটলাম। তো সেই দিনটা যে এরকম যাবে, আর আমি ভিডিও করব সারাদিনের ভিডিওটা শেষে যে এরকম হবে সেটা আমিও বলতে পারবো না। তো বাচ্চাদের ভিডিও দেখা থেকে সবাইকে মানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে বাচ্চারা ভূতের কার্টুন দেখা থেকে বিরত থাকে।